গোপালগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ফিরে পেলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক। অঙ্কন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ৩ কোটালীপাড়ার টুঙ্গিপাড়া আসনের স্বতন্ত্র প্রার্থী ড গোবিন্দচন্দ্র প্রামাণিকের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। শুক্রবার বিকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে শুরু হওয়া নির্বাচন কমিশনের ইসির আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জ ৩ আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্রের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফ উজ জামান। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি। সর্বশেষ শুক্রবার আপিলে শুনানি শেষে এ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। প্রার্থিতা বৈধ হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ড গোবিন্দচন্দ্র প্রামাণিক। আজকে সত্যি একটা আনন্দের দিন। আসলে বিষয় হচ্ছে যে আমরা 1% ভোটারের স্বাক্ষর সহ আমরা জমা দিয়েছিলাম, কিন্তু ওইখানে গোপালগঞ্জে অনেক মামলা মোকদ্দমা ছিল এবং কিছু মানুষ তাদেরকে এত ভয়ভীতি দেখিয়েছে যে ওখানে স্বীকার করবে প্রত্যেকেই পুলিশ আসবে ধরে নিয়ে যাবে অফিসারের সঙ্গে। যেখানে সবাই অস্বীকার করছে, তারা প্রত্যেকেই আবার এফিডেভিট করে বলে দিয়েছে যে না আমরা এই দিয়েছি, স্বাক্ষর দিয়েছে, কিন্তু ভয়ের কারণে আমরা এই করি নাই। এবং যে কারণে আজকে আমাদের যে নির্বাচন কমিশন ওইটাকে গ্রহণ করলেন, এফিডেভিটটা গ্রহণ করে আজকে আমার জামিন। এটা ভয়ভীতি দেখিয়েছে প্রতিপক্ষ একটা গ্রুপ আছে যারা আমার প্রতিদ্বন্দ্বী গ্রুপ, যারা মনে করে যে আমি ওখানে গেলে তাদের নির্বাচনে জয়ী হওয়ার জন্য একটু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। তাদের পক্ষ থেকে তারা প্রত্যেকেই তো চায় ওই চেয়ার দখল করতে। তো যে কারণে তারা মনে করছে যে আমি একটা হুমকি হতে পারি, যে কারণে নানাভাবে হুমকি ধামকি দিচ্ছে এই ব্যাপারে। তো আমি মনে করি না যে উনি একটা বড় দলের নেতা, উনি যদি এখানে এমপি নাও হন উচ্চ কক্ষে এমপি হতে পারবেন। অতএব ওনার এই যে ভয়ের কোনো কারণ নেই। আমরা বরং ওইখানে মাইনরিটি সমাজ, তাদের একটা প্রতিনিধিত্ব দরকার, পার্লামেন্টে তাদের কথা বলার লোক দরকার। আমি মনে করি ওনারই উচিত আমাকে কনসিডার করা। এ আসনে অন্য যেসব প্রার্থী আছেন তাদের প্রতিদ্বন্দ্বী না হয়ে সবাই মিলেমিশে ভোটারের কাছে যাব। ভোটাররা ভোট দিয়ে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমি মানুষের কল্যাণে কাজ করে যাব। উল্লেখ্য, এই আসন থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা 8 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।